ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে গিগ পাবলিশ। তো আমরা গত 3টা ক্লাসে দেখেছিলাম কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস খুঁজে খুঁজে বের করতে হয়। তো আজকে আমরা এই কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য গিগ তৈরি করব, তাও আবার প্রফেশনাল মানের A to Z। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তো আমরা সবাই জানি গিগ তৈরি করতে হলে আমাদের প্রথমে অবশ্যই গিগসে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে গিগসে ক্লিক দিচ্ছি। গিগসে ক্লিক দেওয়ার পর আমরা সরাসরি চলে যাব ক্রিয়েট এ নিউ গিগ। তো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক দিচ্ছি। ওকে, তো প্রথমে আমাদের সামনে কি আসলো? প্রথমে আমাদের সামনে আসলো আমাদের গিগের টাইটেল, ক্যাটাগরি, সার্চ ট্যাগ। আশা করি এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের আর বলার কোনো কিছু নেই, আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। ওকে, তো আমরা যেহেতু কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে গিগ তৈরি করব, তার আগে আমরা কম্পিউটার অ্যানালাইসিস সম্পর্কে কিছু বুঝি বা কম্পিউটার অ্যানালাইসিস গিগ সম্পর্কে কিছু ধারণা আমরা নিয়ে থাকি। প্রথমে আমরা কম্পিউটার অ্যানালাইসিসের গিগের কিছু ধারণা নেব, ফাইবার থেকে কিছু ধারণা নেব যে আমরা যে এই কম্পিউটার অ্যানালাইসিস গিগটা যে পাবলিশ করব, লোকেরা এই গিগসের জন্য কতটুকু কাজ করতেছে বা কতটুকু কাজ পাচ্ছে বা কত ডলারের কাজ করতেছে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু গাটাগাটি করব। তো তার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি ফাইবারে। তো দেখুন আমি নতুন একটা ট্যাব নিচ্ছি ফাইবারের, নিয়ে আমি একদম নিচে চলে যাব। যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আমি বেছে নেব। বেছে নেওয়ার পর এখানে আমি সার্চ দেব কম্পিউটার অ্যানালাইসিস। তো দেখুন আমি এখানে কম্পিউটার অ্যানালাইসিস লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এখানে আমাদেরকে জাস্ট এই ক্যাটাগরির কম্পিউটার অ্যানালাইসিস দিয়ে সার্চ করার ক্ষেত্রে 2770টা সার্ভিস অ্যাভেলেবল রয়েছে। তার মানে আমরা কম্পিউটার রিসার্চ দিলে আরও পাবো, কিওয়ার্ড রিসার্চ দিলে আরও পাবো, এসিও কিওয়ার্ড রিসার্চ দিলে আরও পেতে পারি, ওয়েবসাইট অ্যানালাইসিস, মার্কেট রিসার্চ, এসইও অ্যাডাল্ট, তারপর নিশ রিসার্চ, এগুলো দিয়ে আমরা আরও পেতে পারি। তো যাই হোক আমরা এই টুকটাক কিছু পেলাম। তো আমরা প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি সে বেসিকের জন্য সে $45 কাজ করতেছে, সে বেসিকের জন্য $50, সে বেসিকের জন্য $75, সে $10। অনেকেই কিন্তু অনেকভাবে কাজ করতেছে, $50, $60, $50, $75। তার মানে কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে প্রচুর পরিমাণ কাজ আছে এবং এই কাজগুলোর ডিমান্ডও অনেক বেশি এবং রেটও অনেক বেশি। আচ্ছা, আমরা যে কোনো একটা গিগ ওপেন দিই, মনে করুন এই গিগসটা যদি আমরা ওপেন দিই। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি উনি অলরেডি 57টা কাজ জমা করে ফেলছেন, রিভিউ পেয়েছেন। তো ওনার হাতে টোটাল কাজ রয়েছে বর্তমানে 5টা। হুম, 5টা। অনেকে আবার বেসিকের জন্য ওনাকে হায়ার করতে পারে, অনেকে স্ট্যান্ডার্ডের জন্য, অনেকে প্রিমিয়ামের জন্য। দেখুন ওনার প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $175, স্ট্যান্ডার্ড হচ্ছে $135 আর বেসিক হচ্ছে $45। ওকে, তো উনি এখানে দিয়েছেন আই উইল ডু মার্কেট রিসার্চ, বিজনেস রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস। এটা হচ্ছে ওনার কি, ওনার টাইটেল। ওকে, তো উনি সাবটাইটেল ক্যাটাগরি এবং সাবটাইটেল কি দিয়েছেন, বিজনেস তারপর মার্কেট রিসার্চ। ওকে, তো যাই হোক আমরা মোটামুটি কিছু আইডিয়া নিলাম। তো দেখুন নর্মালি একটা ব্যানার দিয়ে উনি উনি কিন্তু কি করেছেন, এই অ্যাকাউন্টটা এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু এখানে কিন্তু এই ব্যানারটা কিন্তু নর্মালি না। এই দেখুন প্রফিটেবল, হ্যাঁ, তারপর চ্যানেলস, তারপর কস্ট, মার্কেট অ্যানালাইসিস, ট্রেন্ডস, সাইজ, ফ্যাক্টরস, গ্রোথ রেট, ডিটেলস। এখানে কিন্তু এই ব্যানারের ভিতরে কিন্তু উনি অনেকগুলো কথা লিখে দিয়েছেন। সেজন্য ওনার ব্যানারটা যদি দেখতেও যদি খারাপ খারাপ হয়ে থাকে, সে কিন্তু উনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে কথাগুলো অ্যাড করে দিয়েছেন। ওকে, আমরা এভাবে ব্যানার তৈরি করবো না, আমরা পরিপূর্ণভাবে যেগুলো যেভাবে লোক বুঝতে পারে ওইভাবে আমরা তৈরি করব। তো দেখুন ওনার ডেসক্রিপশন যদি আমরা আমরা দেখি, তো উনি ডেসক্রিপশনে অনেক কিছু লিখেছেন। তো ডেসক্রিপশনগুলো আমরা নিজে থেকে লিখবো, কারণ এই কম্পিউটার অ্যানালাইসিস করতে গিয়ে বা ক্লাসের সময় আমরা অনেক জিনিস বুঝেছি, কিভাবে কিভাবে কাজ করবো সেই জিনিসগুলো আমাদের আইডিয়া রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের নিজেদের মতো করে তৈরি করব, কাউকে কখনোই ডেসক্রিপশন এগুলা কখনোই কপি করব না। ওকে, তো যাই হোক আমরা দেখতে পেলাম তো এখানে অনেক মানুষ অনেক কাজ করতেছে। আচ্ছা, ওনারটা একটু ওপেন দিয়ে দেখি। আচ্ছা, এগুলো হচ্ছে লেভেল 1, লেভেল 2 লেভেল সেলার। আমরা 0 লেভেল একজন সেলার দেখি, উনি হচ্ছেন 0 লেভেল সেলার, ওনারটা একটু দেখি। তো দেখুন উনি হচ্ছেন 0 লেভেল সেলার, তার মানে এই ফাইবারে উনি অলরেডি 13টা কাজ কমপ্লিট করে ফেলেছেন, ওনার হাতে 4টা কাজ অর্ডার রয়েছে। তার মানে নতুনরা কিন্তু কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে কাজ করতেছে। আবার ওনার রেটও অনেক কম দেখতে পাচ্ছি, বেসিকের জন্য $10, স্ট্যান্ডার্ডের জন্য $30, প্রিমিয়ামের জন্য $60। ওকে, তার মানে আমরা এক আইডিয়া পেলাম যে নতুন অবস্থায় আমরা যদি $10 করে দেই, সেক্ষেত্রে আমাদের কাজ পাওয়ার আশঙ্কা চান্স থাকে অনেক বেশি।
আমরা প্রথম অবস্থায় 4-5টা কাজ পাওয়ার পর যখন আমাদের গিগটা র্যাঙ্কিং এ চলে আসবে, তখন যদি আমরা প্রাইজিংটা যদি বাড়িয়েও দেই, বায়ার অটোমেটিকলি আমাদেরকে হায়ার করবে। তখন উনি নতুন, তারপরে উনার এখানে 4টা কাজ রয়েছে। তো দেখুন উনি সেম সেম গিগ পাবলিশ করেছেন, কিন্তু কিভাবে সেম সেম গিগ পাবলিশ করেছেন, নিশ্চয়ই উনি কি করেছেন, গিগের মধ্যে এই গিগের ব্যানারটা এডিট করেছেন, হয়তো কালারিং চেঞ্জ করে, আচ্ছা কালারিং দিয়েছেন। আচ্ছা আমরা উনারটা দেখি, উনারটা হচ্ছে একেই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আরেক রকমের, ঠিক আছে। আচ্ছা একইও তো দেখা যাচ্ছে, দেখি তো। আচ্ছা যাই হোক, সম্ভবত উনি এই গিগটা সম্ভবত আগেই পাবলিশ করে রাখছেন। হ্যাঁ, আজ থেকে 1 বছর আগে ফাইবার এরকম ছিল না। স্যার। আজ থেকে 1 বছর আগে ফাইবার এরকম ছিল না। হ্যাঁ, তো যত যত দিন যাচ্ছে আমাদের ফাইবারটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমার আমার সাউন্ড কি ক্লিয়ার আসতেছে শিওর? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার। ওকে যাই হোক, আমরা কিছু আইডিয়া নিলাম, এখন আমরা নিজে থেকে তৈরি করব। ওকে, আমাদের গিগস কোথায়? এটা হচ্ছে আমাদের গিগস। ওকে, তো আমাদের এখানে প্রথমে গিগস টাইটেলে আই উইল ডু দেয়া রয়েছে। তো আমাদের প্ল্যান হচ্ছে কি, আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য গিগ তৈরি করব। তার মানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস। যারা কিওয়ার্ড রিসার্চের গিগ পাবলিশ করেন নাই, তারা একটা গিগের মধ্যে কিওয়ার্ড রিসার্চও করতে পারবেন, আবার কম্পিউটার অ্যানালাইসিসের কাজ করতে পারবেন। তো আমি একসাথে দুইটা কাজ একসাথে কিভাবে করবেন, আর দুইটা কাজের জন্য একসাথে কিভাবে গিগের জন্য অ্যাপ্লাই করবেন, আমি সেই জিনিসটা আপনাকে আজকে দেখিয়ে দেবো। তার মানে কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস দুটোটা তো কিন্তু একই, এই একই জিনিসটা আমরা এই গিগের মধ্যে দিয়ে দেবো। তো আমি প্রথমে দিয়ে দিলাম আই উইল ডু মার্কেট রিসার্চ, আই উইল ডু মার্কেট রিসার্চ, তারপর একটা কমা দিয়ে দিই, তারপর আমি দিতে পারি কম্পিটিটর অ্যানালাইসিস অ্যান্ড বিজনেস মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান। মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান। ওকে, তো আমরা আমাদের গিগটা যদি একদম লং হয়ে থাকে সমস্যা নেই, আমরা চাচ্ছি যে একটা গিগের মধ্যে সবকিছু করে দেবো। তো আমরা আর একটু ছোট করে নেই, আই উইল ডুটা কেটে দিই, তাহলে আমাদের গিগটা একটু ছোট হয়ে যাবে। ওকে, আই উইল ডুটা কেটে নিলাম। আই উইল ডু আই উইল ডু এখানে রয়েছে মার্কেট রিসার্চ, তারপর রয়েছে এখানে কি কম্পিটিটর অ্যানালাইসিস অ্যান্ড বিজনেস মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান। ওকে ওকে, আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ করে দিই এখানে, কিওয়ার্ড রিসার্চ, আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ। ওকে, দেখুন একটা গিগের মধ্যে সবকিছু চলে আসবে। আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস অ্যান্ড বিজনেস মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান। ওকে, তো আমরা কি করব এখন, ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরিটা কি দিব, প্রথমে ক্যাটাগরি আমরা দিব বিজনেস, তারপর মার্কেট রিসার্চ। ওকে, তো আমরা করে দিলাম, ক্যাটাগরিটা করে দিলাম বিজনেস, আর সাব ক্যাটাগরি করে দিলাম মার্কেট রিসার্চ। ওকে, তারপর আমরা যদি একটু নিচে যাই, যাওয়ার পর এখানে গিগ মেটাডাটা আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কিছু ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করে দিই, মনে করেন ইংলিশ, তারপর এখান থেকে করে দিই এখান থেকে আমি করে দিলাম মনে করুন জার্মান, তারপর এখানে করে দিলাম তারপর এখানে হিন্দি করে দিলাম, তারপর এখানে আর কি দেওয়া যায়, আচ্ছা এরপর আমরা দিয়ে দিলাম কি, আমরা তো সব ভাষায় কথা বলতে পারবো গুগল ট্রান্সলেটের মাধ্যমে, আপনাদের ইচ্ছা করে দিলাম স্প্যানিশ, মনে করুন একটু আমি করে দিলাম, আপনারা সবগুলো দিবেন। ওকে, তারপর চলে যাব রিসার্চ মেথড, আমরা কিভাবে রিসার্চ মেথড করব। ওকে, তো এখানে দুইটা অপশন আছে, আমরা এখান থেকে দিতে পারি, এখানে আছে কোয়ান্টিটেটিভ, আচ্ছা একটা হচ্ছে কোয়ালিটেটিভ, এটা আমরা দিয়ে দিই। আমরা 3 নম্বরটা দিয়ে দিলাম। ওকে, তো আমরা কি করব, এরপর আমরা কি করব, সার্চ ট্যাগ ইউজ করব। এখন সার্চ ট্যাগ কি ইউজ করব, তো আমাদের প্রথমে সার্চ ট্যাগে আছে কি কিওয়ার্ড রিসার্চ, তারপর কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। এই দুটাকে আমরা প্রথমে কিওয়ার্ড হিসাবে ইউজ করব। আমাদের ট্যাগের সাথে মিল করে আমরা ট্যাগগুলো ইউজ করবো যাতে আমাদের গিগগুলো এসইও হয়ে যায়। ওকে, কিওয়ার্ড রিসার্চ, তারপর আমরা কি আনতে পারি, তারপর আনতে পারি কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, তো এটা হচ্ছে আমাদের ট্যাগস। ওকে, আমরা দিয়ে দিলাম।
এরপর আমরা কি দিতে পারি, এরপর আমরা কি করব, গুগলের ফাইবারের সাহায্য নিব। ফাইবার কি কি সাজেস্ট দিচ্ছে এখানে, কম্পিউটার অ্যানালাইসিস লিখে কম্পিউটার রিসার্চ। ওকে, আমরা কম্পিউটার রিসার্চটা নিতে পারি, কম্পিউটার রিসার্চ। ওকে, এটা আমরা নিতে পারি। তারপর আমরা কি নিতে পারি, তারপর এসইও কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অ্যানালাইসিস, মার্কেট রিসার্চ। ওকে, আমরা মার্কেট রিসার্চটাও নিতে পারি। ওকে, আমরা নিয়ে নিলাম মার্কেট রিসার্চ। তো আমরা অলরেডি 4টা নিয়ে ফেলছি, আর একটা নিতে পারবো। তো এখান থেকে আমরা নিয়ে নিই ওয়েবসাইট অ্যানালাইসিস, এটাকে আমরা নিয়ে নিই। ওকে, আমরা 5টা কিওয়ার্ড নিয়ে আসলাম। আসার পর কি করব, আমরা জাস্ট সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। ওকে, তো এরপর যে জিনিসটা আসবে, আমাদের প্রাইজিং চলে আসবে। এরপর আমরা আমাদের প্রাইজিংটা সেট করে দেব। তো তার জন্য আমরা ট্রাই নাওতে ক্লিক করবো, যাতে আমাদের 3টা প্যাকেজটা আনলক হয়ে যায়। আমি ট্রাই নাওতে ক্লিক করলাম, তারপর গট ইট। ওকে, তো এরপর আমরা এখানে দিয়ে দিব বেসিক কম্পিটিটর অ্যানালাইসিস। এরপর আমরা এখানে আচ্ছা কম্পিউটার অ্যানালাইসিস গুলো আমরা কপি করে নেই। এরপরটা দিব আমরা স্ট্যান্ডার্ড কম্পিউটার অ্যানালাইসিস। তারপর এখানে করে দেব প্রিমিয়াম কম্পিউটার অ্যানালাইসিস। ওকে, এরপর যে জিনিসটা আসবে আমাদের, এই যে এগুলো কিন্তু আমরা গিগের কি দিলাম, টাইটেল দিলাম, প্রাইজিং এর টাইটেল দিলাম। এবার আমরা প্রাইজিং এর ডেসক্রিপশন লিখবো। তো কিভাবে লিখবো, আমরা প্রথমে লিখবো মার্কেট ওভারভিউ প্লাস আমরা লিখতে পারি সাইজ। তারপর আমরা প্লাস দিয়ে লিখতে পারি গ্রোথ। তারপর আমরা প্লাস দিয়ে লিখতে পারি ট্রেন্ডস মার্কেট ড্রাইভার্স দিতে পারি, ট্রেন্ডস মার্কেট ড্রাইভার। তারপর দিতে পারি প্লাস দিয়ে আমরা দিতে পারি তারপর মার্কেট ডিমান্ড। এগুলো আমরা কপি দিয়ে এখানে বসিয়ে দিই, তারপর কপি। ওকে, দেখুন আমি এখানে কি লিখলাম, মার্কেট ওভারভিউ। সাইজ, আমরা মার্কেটের সাইজ খুঁজে দেব, মার্কেট ওভারভিউ দিব, মার্কেটের গ্রোথ খুঁজে দেব, ট্রেন্ডস মার্কেট মানে খুঁজে দেব, ট্রেন্ডস মার্কেট মানে এই যে আমরা যে কম্পিউটার অ্যানালাইসিস গুলো খুঁজে দেব, এগুলা কি কি মার্কেটে তারা কাজ করে এগুলো আমরা খুঁজে দেব। তারপর মার্কেট ডিমান্ড, এই তারা যে আমাদেরকে কম্পিউটার অ্যানালাইসিস খোঁজার জন্য যে কাজ দিবে, ওই কাজের জন্য তার লিঙ্কটা মার্কেটে কতটুকু ডিমান্ড রয়েছে বা কিওয়ার্ডটা কতটুকু ডিমান্ড রয়েছে, এই জিনিসটা আমি এখানে উল্লেখ করে দিলাম। এরপর আছে ডেলিভারি টাইম। আমরা একটু দেখি তো অন্যরা কিভাবে ডেলিভারি টাইম দিয়েছে। উনি দিয়েছেন 2 দিনে, উনি 6 দিনে, উনি কত দিনে দিয়েছেন 1 দিনে, উনি কত দিনে দিয়েছেন 2 দিনে। তো আমরা 2 দিনটা বেছে নিই। হ্যাঁ, আরামসে আমরা কাজ করতে পারবো। 2 দিন এখানে আমরা করে দেই, 3 দিন এখানে আমরা করে দেই, 4 দিন বা 5 দিন। ওকে, তারপর আমরা কি করব, এখান থেকে রিভিশন করে দেব আনলিমিটেড। কারণ আনলিমিটেড বায়াররা খুবই পছন্দ করে, আনলিমিটেড ডিভিশনগুলো বায়াররা খুবই পছন্দ করে। ওকে, এগুলা আমরা একটু সাজিয়ে দিব। তো আমরা একটু দেখি ওনারা কিভাবে দিয়েছেন। ওনারা মার্কেট ট্রেন্ডস, তারপর এটা। আচ্ছা, তো আশা করি এই জিনিসগুলা, হ্যাঁ, অনেকে কি করে এই জিনিসগুলোতে হাত দিয়ে দেয়, তো আমি সাজেস্টেড করি যে এই জিনিসগুলোতে কখনোই আপনি হাত দিয়ে না। কারণ হয়তো আপনার বেসিক প্যাকেজের জন্য বায়ার আপনাকে একটু বলতে পারে। যখন বায়ার আপনাকে দেখবে যে আপনি এখানে কোনো নির্দিষ্ট করে দেন নাই, তখন বায়ার আপনাকে কাজ দিয়ে বলবে যে তুমি এই বেসিকের জন্য আমার এই জিনিসটা করতে পারবে। তখন আপনি যদি বলেন হ্যাঁ করতে পারবো, তখন আপনি কাজটা করতে পারবেন। তো এই জিনিসগুলো হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, বায়ার আপনাকে বলে দেবে তার জন্য কি কি করবেন। ওকে, তো আমি যদি একটু নিচে চলে যাই, নাম্বার অফ পেজ, আপনি বেসিকের জন্য কতটুকু নাম্বার সাইজ দিবেন। তো আমরা একটু দেখি এখান থেকে তারা কি দিয়েছে। এখানে সে দেয়নি আনলিমিটেড ডিভিশন, এখানেও সে দেয়নি, এখানেও সে দেয়নি। আচ্ছা, তার মানে নাম্বার অফ পেজ আমাদের না দেওয়াটাই সবচেয়ে বেটার। একটু দেখি তো, না দেয়নি। ওকে, তো আমরা একটু নিচে যাই, যাওয়ার পর আমরা প্রাইজিংটা সেট করি। এখান থেকে প্রাইজিং দিব $10, এখানে দিব $20, এটা করে দিই আমরা
$60। আমরা করে দিলাম কত? $60। ওকে, $10, $20, $60। ওকে, দেখুন আমি কি করলাম, এগুলো আপনারা কপি করতে পারবেন, সমস্যা নেই। এগুলো আমি এখানে যেগুলো লিখেছি এগুলো কপি করতে পারবেন, সমস্যা নেই। ওকে, এরপর সরাসরি আমি সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে চলে যাচ্ছি। এখন আমাদেরকে কি করতে হবে, একটি সুন্দর করে একটি ডেসক্রিপশন লিখতে হবে, তো কম্পিউটার অ্যানালাইসিস ডেসক্রিপশনটা আপনি একদম শর্ট করে লিখবেন, কিন্তু কি কি কাজ করবেন এই জিনিসগুলো বেশি করে লিখতে হবে। আপনি কম্পিউটার অ্যানালাইসিস জন্য বা কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি কাজ করবেন সেই জিনিসগুলো বেশি বেশি করে লিখতে হবে। ওকে, তখন আমি এখানে দিয়ে দিলাম, প্রথমে ফর্মালিটি একটু পূরণ করি। এখানে আমি দিয়ে দিই ওয়েলকাম টু মাই কিওয়ার্ড রিসার্চ and competitor analysis gig analysis gig। ওকে, আমি এটাকে একটু বোল্ড করে দিই, কালারিং বোল্ড। ওকে, এখন আমি আমার ফর্মালিটিগুলো লিখি। প্রথমে আমি লিখবো যে কিওয়ার্ড রিসার্চ, একদম শর্ট করে লিখবো, আমি যেভাবে দিব ওইভাবে আপনারা বুঝে শুনে কাজটা করবেন। তো দেখুন আমি কিভাবে লিখি। তো আমি সরাসরি চলে যাচ্ছি গুগল ট্রান্সলেট, দেওয়ার পর সরাসরি বাংলা, আমি বাংলা লিখে আপনাকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো প্রথমে আমি দিব, এখানে আমি প্রথমে দিতে পারি আমি প্রফেশনাল, বা আমি এখানে, আপনি এখানে দিতে পারেন আমার ডেসক্রিপশন পড়ার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার প্রথম কথা। এরপর আপনি লিখবেন আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং কিওয়ার্ড রিসার্চ, তারপর কমা দিয়ে লিখবেন কম্পিটিটর অ্যানালাইসিস এক্সপার্ট। ওকে, তারপর আপনি এখানে দিতে পারেন এইসব কাজের উপর আমার 4 বছরের অভিজ্ঞতা রয়েছে। আচ্ছা, এখান থেকে নয়েজ আসতেছে, দয়া করে মাইকটা মিউট করে নেন। আর যদি ক্লাস করতে না চান বের যান, সমস্যা নেই। অভিজ্ঞতা রয়েছে। ওকে, বেশ, আমি একটু লিখলাম। এখন আমি আমার কাজের কোয়ালিটিগুলো লিখবো এখানে। তো দেখুন আমি এখানে লিখবো আমি আপনাকে কাস্টমাইজড প্রতিবেদনগুলি অফার করতে আগ্রহী। বেশ, এটা হচ্ছে আমার একটা কথা। আমি কমা দিয়ে নেই। তারপর আমি লিখব যা আপনাকে আপনার বাজারের অবস্থান মূল্যায়ন করতে আপনাকে ব্যবসায়ের ক্ষেত্রে আরো ভালো পারফর্ম করতে, আচ্ছা, যা আপনাকে আপনার বাজারের অবস্থান মূল্যায়ন করতে এবং
করতে এখানে এবং হবে এবং এবং আপনাকে আপনার ব্যবসায়ের ক্ষেত্রে আরো ভালো পারফর্ম করতে আপনার প্রতিযোগিতার আগে এক ধাপ এগিয়ে থাকতে আপনাকে আপনার ব্যবসায়ের ক্ষেত্রে আরো ভালো পারফর্ম করতে আপনার প্রতিযোগিতার আগে এক ধাপ এগিয়ে রাখতে হবে এবং আপনার ভবিষ্যতের পারফরম্যান্সটি সঠিকভাবে পূর্বাভাস দিতে সহায়তা করবে জাস্ট একটু লিখলাম এটুকু তাকে বুঝলাম। দেখুন আমি এখানে কি লিখছি, আমার ডেসক্রিপশন পড়ার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং কিওয়ার্ড রিসার্চ কম্পিটিটর অ্যানালাইসিস এক্সপার্ট। ওকে, এইসব কাজের উপর আমার 4 বছরের অভিজ্ঞতা রয়েছে। আমি আপনাকে কাস্টমাইজ প্রতিবেদনগুলি অফার করতে আগ্রহী, যা আপনাকে আপনার বাজারের অবস্থা মূল্যায়ন করতে এবং আপনাকে আপনার ব্যবসায়ের ক্ষেত্রে আরো ভালো পারফর্ম করতে আপনার প্রতিযোগিতার আগে এক ধাপ এগিয়ে রাখতে এবং আপনার ভবিষ্যতের পারফরম্যান্সটি সঠিকভাবে পূর্বাভাস দিতে সহায়তা করবে। বেশ, তো দেখুন এখানে আমার ইংলিশ হয়ে গেছে, টমাটপ ইংলিশ হয়ে গেছে একদম সহজভাবে। ফার্স্ট অফ অল, থ্যাংক you for reading my description. I am a professional digital marketer and keyword research competitor analysis expert. I have 4 years of experience on this job. I look forward the offering your customized reporting that will help you evaluate your market position and help you perform better in the field of your business, one step ahead of your commitment and প্রতিযোগিতা পারফরম্যান্স, এখানে পারফরম্যান্স হবে, পারফরম্যান্স হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা প্রতিযোগিতা, হ্যাঁ তো দেখুন এখানে আমি কি লিখলাম, বাংলা লেখার সাথে আমার এখানে ইংলিশ টপাটপ হয়ে গেছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো জাস্ট আমি এখানে ইংলিশটা কপি করলাম। ওকে, আমি কপি করে সরাসরি চলে যাচ্ছি আমাদের গিগের ডেসক্রিপশনে। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। তো দেখুন অনেক সহজভাবে আমি এটাকে এখানে নিয়ে আসছি, বাংলা লিখে এখানে ইংলিশে নিয়ে আসছি। এবার আমি কি করব, জাস্ট আমি যে কাজগুলো করব বা আমি কিওয়ার্ড রিসার্চের জন্য কি করব, কম্পিউটার অ্যানালাইসিসের জন্য কি করব, এই সবগুলো এখানে লিখব। আমি যতটুকু দিয়েছি এভাবে আপনারা সাহায্য করছি এখানে লিখবেন। ওকে, তো দেখুন আমি এখানে লিখে দিচ্ছি। এগুলো আমি যেভাবে দিচ্ছি এখন আমি যেভাবে লিখে দিব ওইভাবে আপনারা লিখে দিলেই চলবে, কোনো সমস্যা হবে না। ওকে, তো এখানে আপনি দিতে পারেন মাই সার্ভিস ডেসক্রিপশন, ওকে, তো আমি এটাকে একটু বোল্ড করে দিই, তারপরে একটু কালারিং করে দিই। ওকে, তো আমি এখন লেখাগুলো শুরু করে দেব। তো এখান থেকে আমি একটু বোল্ড মার্কারটা নিয়ে নিই। ওকে, তো দেখুন প্রথমে আমার যে লেখাটা থাকবে সেটা হবে মার্কেট ওভারভিউ।
এখানে তো কালার যে মার্ক হয়ে যাচ্ছে, দাঁড়ান এটাকে একটু তুলে দিই। আচ্ছা, মার্কেট ওভারভিউ। এরপর আমরা লিখব মার্কেট সাইজ। মার্কেট সাইজ, মার্কেট সাইজ। এরপর আমি এখানে লিখতে পারি, এরপর আমি এখানে লিখতে পারি কম্পিটিটর, কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা, আমি এখানে লিখলাম কম্পিটিটর অ্যানালাইসিস। তারপর এখানে দিতে পারি মার্কেট ডাটা কালেকশন, কারণ এগুলো তো সবগুলো আমরা করে দিতে পারবো। মার্কেট ডাটা, ডাটা কালেকশন, ডাটা কালেকশন। তারপর আমরা দিতে পারি ইমেল, ইমেল কালেকশন করে দিতে পারবো। তারপর দিতে পারবো ফোন নাম্বার দিতে পারবো, আমরা ফোন নাম্বার কালেকশন করে দিতে পারবো। ফোন নাম্বার। আমরা যদি কোনো কম্পিটিটর অ্যানালাইসিসের লিঙ্কগুলো খুঁজে দিতে পারি, তাহলে ওয়েবসাইটের ভিতরে অবশ্যই তাদের ফোন নাম্বারও আমরা দিতে পারবো। ওকে, ফোন নাম্বার অ্যান্ড ইউআরএল, ইউআরএল। ওকে, আমরা ইউআরএলও দিতে পারবো। ওকে, তারপর আমরা দিতে পারি বিজনেস, বিজনেস অ্যানালাইসিস রিসার্চ, বিজনেস অ্যানালাইসিস, অ্যানালাইসিস রিসার্চ, রিসার্চ। এরপর আমরা দিতে পারি ডাটা রিসার্চ প্রসেস, ডাটা রিসার্চ, রিসার্চ প্রসেস, প্রসেস। এরপর আমরা দিতে পারি, এরপর দিতে পারি ডাটা কালেকশন রিসার্চ দিতে পারি, আমরা ডাটাগুলো কালেকশন করে দিতে পারবো। ডাটা কালেকশন, কালেকশন, কালেকশন রিসার্চ, রিসার্চ। এরপর আমরা দিতে পারি টার্গেটেড, টার্গেটেড অডিয়েন্স, অডিয়েন্স ফর ইউ, ফর ইউ, ফর ইয়োর বিজনেস, বিজনেস। আমরা তার বিজনেসের জন্য টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্সগুলো খুঁজে দিতে পারবো। ওকে, তারপর আপনি এখানে দিতে পারেন মার্কেট, মার্কেটিং স্ট্র্যাটেজি। দিয়ে দিলাম। তারপর আপনারা দিতে পারেন মার্কেটিং প্ল্যান, তার জন্য দিতে পারেন মার্কেটিং প্ল্যান, মার্কেটিং প্ল্যান। এগুলো আমরা দিতে পারবো বায়ারকে। ওকে, তারপর আপনি দিতে পারেন বায়ারকে বিজনেস প্ল্যান দিতে পারেন, বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যান দিতে পারেন। আবার দিতে পারেন ফিনান্সিয়াল প্ল্যান দিতে পারেন, ফিনান্সিয়াল প্ল্যান। এরপর আপনি দিতে পারেন, এরপর আপনি এখানে দিতে পারেন শর্ট আউট অ্যানালাইসিস দিতে পারেন, নতুবা আপনি এখানে শর্ট করে দিতে পারেন অ্যানালাইসিস, অ্যানালাইসিস। এরপর আপনি এখানে দিতে পারেন, আমরা কি কি দিয়েছি একটু দেখি। মার্কেট ওভারভিউ, মার্কেট সাইজ, কম্পিউটার অ্যানালাইসিস, মার্কেট ডাটা, বিজনেস অ্যানালাইসিস রিসার্চ, ডাটা রিসার্চ প্রসেস, ডাটা কালেকশন, টার্গেটেড অডিয়েন্স, মার্কেট স্ট্র্যাটেজি, মার্কেটিং প্ল্যান, বিজনেস প্ল্যান, আচ্ছা অ্যানালাইসিস। ওকে, এরপর আপনি দিতে পারেন। আশা করি এইগুলাই যথেষ্ট, আর কোনো কিছু না দিলেই চলবে, সমস্যা নেই। মনে করুন এগুলো আমাদের শেষ। আর যদি আপনারা যদি কোনো কিছু যদি পান আপনারা দিতে পারেন, সমস্যা নেই। তার আগে আমি আগেই বলেছি যে সব সময় আমরা কোনো কিছু লেখার আগে কয়েকটা গিগ থেকে আইডিয়া নিয়ে আমি এগুলো লিখবো, কয়েকটা গিগ থেকে আইডিয়া নিয়ে তারপর আমরা এগুলো লিখবো। ওকে, জাস্ট দেখুন অল্প কথা কিন্তু আমি এখানে লিখে ফেলছি মাই সার্ভিস ডেসক্রিপশন। তারপর এখানে আমি কি কি সার্ভিস দেবো বা আমার সার্ভিসটা কি একটু সম্পর্কে আপনি এটা লিখবেন, আপনার এই কাজের ধরন কি, আপনার কাজের কোয়ালিটি কি, এগুলো একটু লিখবেন। ওকে, তো যাই হোক এখানে আর কোনো কিছু আপনাকে লিখতে হবে না। তো জাস্ট সরাসরি আপনি কি করবেন, সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। আর এটা আমি যেভাবে দিয়েছি এইভাবে আপনার এই যে মাই সার্ভিস ডেসক্রিপশন, এটা আপনি কপি করে নিয়ে দিতে পারেন, নতুবা আপনি নিজে থেকে লিখে দিতে পারেন। আবার উপরেরটা কখনোই কপি করবেন না। ওকে, তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক দিচ্ছি।
এখন আমাদের সামনে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। বায়ার আমাদের এই কাজের জন্য কি কি রিকোয়ারমেন্ট দিতে পারে। তো আমরা কি করব, অ্যাড এ নিউ কোয়েকশন। তারপর এখানে এক নম্বরে প্রথমে বায়ার আমাদেরকে দিতে পারে টাইটেল, এখানে দিতে পারে ইয়োর ইয়োর আমরা বায়ারকে চাইতে পারি ইয়োর কিওয়ার্ড, ইয়োর কিওয়ার্ড। এরপর আমরা চাইতে পারি বায়ারের কাছে ইয়োর টার্গেটেড এরিয়া, ইয়োর টার্গেটেড এরিয়া। ওকে, এই দুটো জিনিস এনাফ, কারণ বায়ার যদি কিওয়ার্ড দিয়ে দেয়, তার কিওয়ার্ডগুলো দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এবার ওই কিওয়ার্ড ধরে আমরা কি করতে পারবো, তার জন্য কম্পিউটার অ্যানালাইসিসগুলো আমরা খুঁজে দিতে পারবো। তার মানে কিওয়ার্ড আমাদের জন্য বায়ার আমাদেরকে কিওয়ার্ড প্রেরণ করবে, তারপর তাদের কাঙ্ক্ষিত এরিয়া আমাদেরকে প্রেরণ করবে। ওকে, তো এরপর কি করলাম, এখান থেকে গেট ইট ইন এ ফর্ম অফ, এখানে আমরা অ্যাটাচমেন্ট করে দিলাম, তারপর অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। এরপর সরাসরি চলে যাব সেভ এন্ড কন্টিনিউ। তো এরপর আমাদের সামনে জিনিসটা আসলো, আমাদের এই যে গিগস, আমাদের গিগসের ব্যানার, আমাদের গিগসের ব্যানার, আমি আগেই বলেছি যত সুন্দর করে আপনার গিগসের ব্যানার তৈরি করবেন তত বেশি আপনি কাজ পাবেন, আর যত খারাপভাবে আপনার গিগের ব্যানার তৈরি করবেন আপনি কাজ পাবেন না। যদি আপনার গিগসে যদি বা আপনার অ্যাকাউন্টে যদি অনেকগুলো রিভিউ থেকে থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো অবস্থানে গিগ করতে পারেন, ব্যানার তৈরি করে দিতে পারেন, সমস্যা নেই। বাট নতুন অবস্থায় অবশ্যই আপনাকে একটি এফেক্টিভ একটি ব্যানার তৈরি করে দিতে হবে, যাতে লোকজন আপনার এটাতে অর্ডার করতে পারে। ওকে, তো দেখুন আমরা গিগস তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্যানভা। তো আমি সরাসরি এখান থেকে ক্যানভাতে চলে যাচ্ছি। তো আমি এখানে লিখলাম ক্যানভা। সোহেল, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে। আমি গুগল ক্রোমে আসছি, ক্রোম কি দেখা যাচ্ছে ক্যানভার স্ক্রিন? সোহেল? জি স্যার, ক্যানভাতে স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকে ক্যানভাসে চলে আসলাম। আসার পর এখান থেকে চলে যাব ক্রিয়েটিভ ডিজাইন। তো আমি এখান থেকে ক্রিয়েটিভ ডিজাইনে চলে যাচ্ছি, যাওয়ার পর কাস্টমে চলে যাচ্ছি। ওকে, তারপর এখানে আমি করে দিলাম হোয়াইট করে দিলাম আমরা 550, হাইট করে দিলাম 370। তারপর ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলাম। যারা গ্রাফিক্সের কাজ জানে তারা গ্রাফিক্স দিয়ে করতে পারবে, যারা গ্রাফিক্সের কাজ জানে না তারা অবশ্যই ক্যানভা দিয়ে কাজটা করতে পারবেন। ওকে, তো মনে করুন এই গিগের যে এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমি চাচ্ছি এই ডিজাইনটা নিয়ে আসতে। তো জাস্ট এটাতে ক্লিক করলাম, দেখুন এই ডিজাইনটা আমার সামনে চলে আসলো। ওকে, তো আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এটা আমি কেটে দিচ্ছি। ওকে, কেটে দিলাম। এখন আমি নিজে থেকে ডিজাইন করি। তো আমাদের প্রথমে গিগের টাইটেলটা রয়েছে কি, কম্পিটিটর অ্যানালাইসিস। আমি দিতে পারি কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস। তো আমি এখানে কি করলাম, টেক্সট অপশনে ক্লিক করে দিলাম, তারপর অ্যাড এ হেডিং এ ক্লিক করলাম। তো আমি এখানে দিতে পারি কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ, তারপর দিতে পারি কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা, আমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চটাকে একটু সাজিয়ে গুজিয়ে নিই। এখানে কিওয়ার্ড রিসার্চটা একটু সাজিয়ে দিই। ওকে, কিওয়ার্ড রিসার্চ, তারপর আমি দেব কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস কম্পিটিটর অ্যানালাইসিস এটাকে আমরা নিয়ে আসি এখানে। এটাকে একটু বড় করা যায় কিনা একটু দেখি। জাস্ট আমি নরমালি দেখাচ্ছি, আপনারা সুন্দর করে গিগের জন্য একটি ব্যানার তৈরি করবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য নরমালি দেখাচ্ছি। ওকে, তো আমি এখানে আরেকটু লিখে দিই এক্সপার্ট ইন। স্যার কম্পিউটার অ্যানালিসিস লেখাটা আরেকটু বড় করেন। বুঝি নাই? কম্পিউটার অ্যানালাইসিস লেখাটা কিওয়ার্ড রিসার্চের মতো আরেকটু বড় করেন। না, বড় করা লাগবে না, আমি যেভাবে দিচ্ছি আমি এখানে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন, ঠিক আছে? ওকে, আপনাদের যেভাবে ভালো লাগে, আমার এভাবে ভালো লাগতেছে বিধায় আমি দিচ্ছি, আপনারা যেভাবে ভালো লাগে ওইভাবে দিতে পারেন, ঠিক আছে না? হ্যাঁ জি স্যার। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম এক্সপার্ট ইন।
ওকে, তো আমি এখানে লিখে দিলাম এক্সপার্ট ইন। এরপর আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব এই জায়গায় লিখব। আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব এই জায়গার মধ্যে আমরা লিখব। তো আমরা প্রথমে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি, মনে করুন কিওয়ার্ড আমরা দিতে পারি, কিওয়ার্ডের সম্পূর্ণ অ্যানালাইসিস গুলো আমরা দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব কিওয়ার্ড কমপ্লিট অ্যানালাইসিস। ওকে, এটাকে আমরা একটু ছোট করে নেই। এখানে দিয়ে দিলাম, একটু বড় করে নেই এখানে। তো আমাদের এই লেখাগুলো হাইলাইট হবে। ওকে, মনে করুন পরবর্তীতে আমরা একটু সাজিয়ে নিব। তারপর আমরা দিতে পারি কম্পিটিটরস অ্যানালাইসিস। আমরা এখানে দিতে পারি কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, (21 by 8). তারপর আমরা দিতে পারি এখানে কন্টেন্ট অ্যান্ড ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস। আমরা ব্যাকলিঙ্কস গুলোও কিন্তু অ্যানালাইসিস করতে পারবো। ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস। ওকে, 21 by 8। এটাকে আমরা সর্বপ্রথম করে দিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এটাকে সর্বপ্রথম, তারপর এটাকে আমরা একটু উপরে, এটাকে আমরা একটু উপরে, তারপর এটাকে এখানে করে দিই, একটু ছোট করে দিই এখানে। ওকে, এরপর আমরা আরো কিছু ডিজাইন করতে পারি। মনে করুন আমরা কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে কিছু আমরা করে দিতে পারি, কিছু ব্যানার অ্যাড করে দিতে পারি। তার জন্য আমরা যদি এই তিনটা বাক্য দিলে আপনাদের চলবে। আর আপনারা যদি আরো অ্যাড করতে চান, আপনারা বিভিন্ন ব্যানার দেখে আপনারা অ্যাড করতে পারবেন। আমরা যদি সরাসরি গুগলে চলে যাই, তো দেখুন আমরা যদি সরাসরি গুগলে চলে যাই, এখান থেকে গুগলে যদি চলে যাই, যাওয়ার পর প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চের একটি নিয়ে আসি, ব্যানার নিয়ে আসি। আমরা এখানে লিখব কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, আমরা যদি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি, কিওয়ার্ড রিসার্চ, এখানে পিএনজি দিয়ে দিই, পিএনজি। ওকে, তারপর ইমেজে চলে যাই। তারপর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। মনে করুন এই ব্যানারটা আমি নিয়ে আসতে চাই, এই ব্যানারে ক্লিক করলাম, ক্লিক করে আবার ওপেনে ক্লিক করে দেব, তারপর সেভে ক্লিক করে দেব। ওকে, তারপর সেভ। আমাদের এটা সেভ হয়েছে। আমরা এবার যাই, গিয়ে আপলোডস থেকে আপলোড মিডিয়া, তারপর ডিভাইস, তারপর ডেস্কটপ। আমরা যেখানে সেভ করে রেখেছি এখানে আমরা পেয়ে যাব, তারপর ওপেন। তো দেখুন আমাদেরটা এখানে চলে আসবে। তো জাস্ট সিলেক্ট করব, এখানে আমরা সুন্দর করে বসাতে পারবো। এই দেখুন এখানে আমরা বসিয়ে দেব। তারপর আমরা আরেকটা ব্যানার নিয়ে আসতে পারি, মনে করুন কিওয়ার্ড রিসার্চ। আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ দিলাম, তারপর কম্পিটিটর অ্যানালাইসিস দিতে পারি, কম্পিটিটর অ্যানালাইসিস লিখে যদি সার্চ দিই, তো তখন কম্পিউটার অ্যানালাইসিস দিয়ে অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসে। জাস্ট আমি চাচ্ছি এই ব্যানারটা নিতে, ব্যানারে ক্লিক করব। আচ্ছা, এটা তো হবে না, পিএনজি হবে না। তো জাস্ট আমরা যে কোনো একটা নিয়ে আসি পিএনজি সিস্টেমে, এটা হবে না।
এটা হবে না। আচ্ছা, এটা যেহেতু পিএনজি হচ্ছে না, আমি পিএনজি করে দেবো। কিভাবে দেখুন, আমি এটাকে ওপেন, এটাকে সেভ দিই, প্রথমে এটাকে সেভ দিই। সেভ দিয়ে দেখুন আমি এটাকে পিএনজি তৈরি করব। ডেস্কটপ সেভ। এখন আমরা পিএনজি তৈরি করতে হলে আপনি সরাসরি চলে যাবেন রিমুভ বিজি। রিমুভ বিজিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করলে আপনার ইমেজটা নিয়ে আসবেন। মনে করুন আমার ইমেজটা পিএনজি তৈরি করবো, ইমেজে ক্লিক করবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। দেখুন অটোমেটিক্যালি তারা পিএনজি করে দেবে, অটোমেটিক্যালি আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে তারা। এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ হয়েছে। তো আমরা কি করব, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবো। এটা তো পুরোপুরি হয়নি। আচ্ছা, এটা পুরোপুরি তারা মানে বাকিগুলো কেটে দিচ্ছে। আচ্ছা, এটাতে হবে না, আমরা নতুন করে নিয়ে আসি। এখানে ভালো দেখে একটা নিয়ে আসি, ব্যানারটা নিয়ে আসি। কম্পিউটার অ্যানালাইসিস, এটা একটু দেখি। আচ্ছা, এটা আমরা নেই। আপাতত আমরা এগুলো নিলাম জাস্ট দেখানোর জন্য। আপনারা খুঁজে খুঁজে সুন্দর ইমেজ তৈরি করবেন। ওকে, তারপর কিওয়ার্ড রিসার্চ, তারপর আমরা চলে যাই আবার আপলোড মিডিয়া, তারপর ডিভাইস, তারপর আমরা এই ইমেজটা নিয়ে আসি। ওকে, তো আমরা এখানে বসিয়ে দিই। এখানে আমরা বসিয়ে দিই। ওকে, আমি বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস জন্য ব্যানার। আপনারা এইভাবে কখনোই ব্যানার তৈরি করবেন না। সুন্দর একটি এফেক্টিভ ব্যানার তৈরি করবেন, যাতে লোকজন আপনাকে কাজ দেয়, আমি জাস্ট নর্মালি আপনাকে সিম্পলি দেখালাম কিভাবে ব্যানার তৈরি করবেন, এরপর যদি আপনি চান এখানে কালার দিতে, তাও কালার দিতে পারবেন। তো আমি যাচ্ছি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেবো, তাও আপনি পারবেন। এই দেখুন এখানে ক্লিক করবেন, এখানে সাদাতে ক্লিক করবেন, সাদা হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি লাল করতে চান, লাল ক্লিক দিলে লাল হয়ে যাবে। আপনি যে কালার করবেন ওই কালার এখান থেকে হয়ে যাবে। এই দেখুন অটোমেটিকলি কালার চেঞ্জ করতে পারবেন এখানে। তো আমি যদি এখানে সাদা কালার করে দিই, তারপর এখানে আপনি কালারিং চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি এখানে লাল করে দিলাম, তারপর এখানে কম্পিউটার অ্যানালাইসিস করে দিলাম সবুজ। এই দেখুন, এই দেখুন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সুন্দর করে একটি এফেক্টিভ একটি ব্যানার তৈরি করবেন। ওকে, তো আমি এখান থেকে যে কোনো একটা কালার বেছে নিই, এখান থেকে যে কোনো একটা কালার। ওকে, যাই হোক, তারপর আপনারা কি করবেন, সেভ কিভাবে করবেন। আবার যদি আপনি চান এখানে এক্সপার্টিং লাল করে দিতে, এই দেখুন সুন্দর করে আপনি লাল করতে পারবেন। দেখছেন, আপনি চাচ্ছেন এটাকেও কালারিং করে দিতে, লাল কালার করে দিতে, ক্লিক করবেন, লাল কালার, যে কোনো কালার আপনি এখান থেকে করতে পারবেন। যে কোনো কালার আপনি অনায়াসে এখান থেকে তৈরি করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর আপনি কি করবেন, জাস্ট এখানে ডাউনলোড, এখানে এই ব্র্যাকেটের ভিতরে অনেক কিছু আপনি লিখে দিতে পারেন, সমস্যা নেই। অনেক কিছু লিখে দিতে, মনে করেন এই কিওয়ার্ড রিসার্চটা আপনি এখানে নিয়ে এসে এখানে বসিয়ে দিতে পারবেন। এই কিওয়ার্ড রিসার্চ এখানে নিয়ে, বা আপনি এখানে লিখতে পারেন অর্ডার নাও, বা 100%, হ্যাঁ 100% লিখতে পারেন এখানে। বা এখানে আমি আরেকটা অক্ষর অ্যাড করে দিই, মনে করুন 100%, এখানে করে দেন। এই দেন 100%, তারপরে এটার ভিতরে আপনি ঢুকিয়ে দেন। তার মানে আমরা বাইরে বুঝলাম যে আমরা যে যতগুলো কাজ করবো 100% করবো। দেন ঢুকিয়ে দিন। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কেটে দিই। এভাবে আপনারা দিতে পারবেন। ওকে, আপনি চাইলে এই এলিমেন্টসটাকে ডিলিটও করতে পারবেন। আবার আপনি যদি চান এখানে কালারিং করতে, এখানে আপনি কালারিং করে দিতে পারেন। আপনি যদি চান এটাকে লাল করে দিতে, এই দেখুন এটাকে লাল করে দিতে পারবেন। আপনি যদি চান এই কালার করে দিতে, এই কালার করে দিতে পারবেন। যে কোনো কালারিং আপনি এখান থেকে করতে পারবেন, করে দিতে পারবেন। এই দেখুন খুব সুন্দর করে আমরা এখান থেকে কালারিং করতে পারতেছি। এই দেখুন, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর কি করব, জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। তারপর ডাউনলোড।
তারপর আমরা ডেস্কটপ সেভ করে দিচ্ছি। ওকে, আমরা এবার ফাইবারে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে আপনি ইমেজে ক্লিক করবেন। এই দেখুন গিগ ফটো, তারপর ব্রাউজারে ক্লিক করে দেবেন, তারপর সরাসরি চলে যাবেন ডেস্কটপে। তো যেখানে আমি ডাউনলোড করে রেখেছি ডেস্কটপে চলে যাচ্ছি। কোথায়, এই হচ্ছে আমাদের গিগসের ব্যানার। সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেবেন। এই দেখুন আমাদের গিগসের ব্যানারটা অলরেডি চলে আসছে। তারপর কি করবেন, জাস্ট নিচে চলে যাবেন, যাওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন ক্লিক করে দেবেন। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন ক্লিক করে দেবেন। তারপর আমাদেরকে দেখাচ্ছে অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ অ্যান্ড গেট সাম বায়ার রুলস। তো জাস্ট আপনি যদি এখান থেকে যদি পাবলিশ করতে পারবেন। আপনি যদি চান আপনার গিগটাকে এসইও করে দিতে, তো আপনি কি করবেন, জাস্ট আপনি এখান থেকে পাবলিশ না করে আপনি সরাসরি কি করবেন, গিগসে চলে যাবেন। গিগসে চলে গিয়ে এখান থেকে ড্রাফট মোডে ক্লিক করবেন। আপনি যদি চান আপনার গিগটাকে এসইও সহকারে পাবলিশ করতে, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, টিক চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে এডিট ক্লিক করে দেবেন। ওকে, তো তারপর দেখুন এখানে আপগ্রেড এসইও নামে একটা অপশন আছে, এটাকে চালু করে দেবেন। এটাকে অন করলে আপনার গিগটা এসইও হয়ে যাবে, এসইওর আন্ডারে পড়ে যাবে। তারপর সেভ দিয়ে যান, সেভ, তারপর সেভ, তারপর সেভ এন্ড কন্টিনিউ, আবার সেভ এন্ড কন্টিনিউ, তারপর আবার সেভ এন্ড কন্টিনিউ। ওকে, তারপর আপনি কি করবেন, পাবলিশ গিগে ক্লিক করে দেবেন। পাবলিশ গিগে ক্লিক করার সাথে সাথে একটু নিচে চলে আসবেন, আসার পর এখানে ডান অপশন ক্লিক করে দেবেন, সাথে সাথে আপনাদের গিগটা পাবলিশ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই দেখুন আমাদের গিগটা অ্যাক্টিভে চলে আসছে। আমাদের গিগটা এখন যদি কেউ যদি আমার গিগটা দেখতে চায়, এটাতে ক্লিক দিয়ে রিভিউতে ক্লিক দিবে, প্রিভিউতে ক্লিক দিবে। প্রিভিউতে ক্লিক দিলে আমাদের গিগটা এভাবে দেখতে পাবে, এভাবে আমাদের গিগটা দেখতে পাবে। এরকম একদম অল্প সময় কিন্তু অনেক সুন্দর করে একটা ব্যানার তৈরি করে ফেললাম আমরা। দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, মনে করুন দেখতে অনেক ভালো লাগতেছে। ওকে, কেটে দিচ্ছি। ওকে, আশা করি আপনারা কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে গিগ তৈরি করতে পারবেন। ওকে, আমি গিগটাকে পোস্ট করে দিচ্ছি। একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই কি কম্পিউটার অ্যানালাইসিস অথবা কিওয়ার্ড রিসার্চ নিয়ে একসাথে গিগ তৈরি করতে পারবেন, নাকি কোনো সমস্যা আছে আপনাদের? পারবো স্যার। পারবেন? পারবো স্যার। একদম শর্ট করে আপনাদেরকে দেখালাম, কারণ আপনারা কিভাবে গিগ তৈরি করবেন পাবলিশ এটা সবাই জানেন, বাট ক্লাসটা শর্ট করে নিলাম যাতে আপনাদের ক্লাস শেষে অনেকের অনেক সমস্যা আমি দেখতে পারি। ঠিক আছে?